রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি তার বিষয় দোয়াটি এই উম্মতের জন্য রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আলোচনার ধারাবাহিকতা সংক্ষিপ্ত হবে। আজকে আলোচনার মেন আলোচ্য বিষয় হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত নিয়ে। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, এজন্য আমাদের উপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা হক আছে। এক নাম্বার হক হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে আগমন করেছেন, এজন্য আমাদের প্রত্যেকের জন্য উচিত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। 2 নাম্বার আমাদের জন্য উচিত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইসলাম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন ওই দ্বীনের অনুকরণ করতে হবে। নাম্বার 3, যে দ্বীন নিয়ে আসছেন ওই দ্বীনের সাহায্য সহযোগিতা করতে হবে। নাম্বার 4, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত এবং ভালোবাসতে হবে। 5 নাম্বার কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হবে। আমি আপনাদের সামনে তাজিম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে বয়ান করব। মুহতারাম হাজিরিন, ভালোবাসা সাধারণত 2 প্রকার। এক প্রকার ভালোবাসা হলো স্বভাবগত ভালোবাসা, বলে মা বাপ তার সন্তানকে ভালোবাসে, এটা এমনি হয়ে যায়, এটা হলো স্বভাবগত ভালোবাসা। আরেকটা ভালোবাসা হলো যুক্তি প্রমাণ বা আকলি ভালোবাসা, বলে এটা 3 কারণে হয়। 1 নাম্বার হয় সৌন্দর্যতার কারণে, বলে কি সৌন্দর্যতা, বলে একজন মানুষের মধ্যে যদি সৌন্দর্যতা বেশি থাকে, তার সৌন্দর্যতা রূপ লাবণ্যতা বেশি যদি হয়, তাহলে মানুষ তাকে মহব্বত করে ভালোবাসে। নাম্বার 2, মানুষ ভালোবাসে কামাল তথা যোগ্যতার কারণে। নাম্বার 3, মানুষ মানুষকে ভালোবাসে ইহসানের কারণে। এই 3 গুণাগুণ যাদের মধ্যে থাকবে তাদের বলে এই 3 ধরনের মানুষকে আমরা একে অপরকে মহব্বত করি। মুহতারাম হাজিরিন, আমি যে 3টা গুণের কথা আপনাদের সামনে পেশ করলাম, যে 3টা গুণ, এবার প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর একজন মানুষের মধ্যে 3টা গুণের একটা গুণ যদি পৃথিবীর কোনো মানুষের মধ্যে থাকে, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে মহব্বত করি, আমরা তাকে স্নেহ করি, যদি পৃথিবীর মধ্যে একটা মানুষের ভিতরে একটা গুণ থাকার কারণে আমরা তাকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, যে রাসূলের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ একসাথে পাওয়া যায়, তাহলে ওই রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে। এখন প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে 3টা গুণ একসাথে পাওয়া যায়, এর ধারাবাহিকতা কি? মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা কি পরিমাণ ছিল কিতাবের মধ্যে লেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন 14 তারিখ পূর্ণিমার রজনীতে একবার চাঁদের দিকে তাকাইতেছিলাম। আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাইতেছিলাম। আমি দেখতেছি পূর্ণিমা রজনীর চাইতে আমার রাসূলের সৌন্দর্যতা রব্বে কারীম বেশি দিয়েছে। মুহতারাম হাজিরিন, যে রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্যতা বেশি দিয়েছেন, এরপর আমরা সকলে জানি জাহানের সৌন্দর্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ইউসুফ পয়গম্বরকে। বলে ইউসুফ পয়গম্বরকে দুনিয়ার নারীরা দেখিরা নিজেদের হাতের আঙ্গুলের কর্তন পর্যন্ত কেটে ফেলেছে। আর যে সমস্ত মানব এবং মানবীরা আমার রাসূলের সৌন্দর্যতা বুঝতে পেরেছে, তারা জমিনের মধ্যে নিজেদের কর্তন পর্যন্ত কেটে ফেলেছে। এই হলো আমার আপনার রাসূলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্যতা। মুহতারাম হাজিরিন, আমি 2 নাম্বার বলেছিলাম মানুষ মানুষকে ভালোবাসে। 2 নাম্বার কারণ বলেছিলাম কামাল তথা যোগ্যতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক কথা হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, পৃথিবীবাসীর মাতারা তোমরা সকলে শোনো, আমি আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর সব মানুষের চরিত্রের চাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আমার রাসূলকে বানিয়েছি। বলে কেমন উত্তম চরিত্র করে আমি আমার রাসূলকে বানিয়েছি, বলে যার তুলনা পৃথিবীর কোনো মানুষের চরিত্রের সাথে মিলতে পারে না। কি পরিমাণ চরিত্র! হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট শিশু, উনি ওনার খাদেম
উনি ওনার মা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই ছোট শিশুটাকে আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ও আনাসের মা, শোনো, এ তো এখনো ছোট শিশু, এ তো এখনো কাজ কাম করতে পারবে না, বাড়ি কাজ করা তার পক্ষে কোনো সম্ভব না। ওনার মা বলে, হুজুর, আমিও জানি আমার সন্তান আপনার কাজ সমাধান করতে পারবে না, কঠিন থেকে কঠিন কোনো কাজ করতে পারবে না, বাড়ি কোনো কাজ করতে পারবে না। তবে আমি একটা কথা জানি পয়গম্বর, আপনি যদি ওযু করেন, অন্তত পক্ষে আপনি ওযু করার পরে গামছার প্রয়োজন আছে, আমার সন্তানটা আপনার জন্য গামছা এনে দিতে পারবে। এরপরে যদি আপনি গোসল করেন, গোসল করার পরে আপনার লুঙ্গি এনে দিতে পারবে। আপনি যদি ওযু করেন, ওযু করার পরে আপনি কি করতে পারবেন, লোটার প্রয়োজন আছে, পানির প্রয়োজন আছে, আমার সন্তান তো আপনার জন্য এগুলার ব্যবস্থা করতে পারবে। আমি আপনাকে আমার সন্তানকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। কিতাবের মধ্যে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটাকে রেখে দিলেন। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চরিত্র বর্ণনা করেন, আমি 10 বছর যাবত আল্লাহ